পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। চলবে তো নাকি বাপ? পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা যারা আল্লাহ বলে মানো, যাকে খোদা বলে মানো, কথা বলতে জানো না, তোমরা নিজেরাই স্বীকৃতি দাও, নিজেরাই স্বীকার করছো, অথচ তোমরা তাকে আল্লাহ বলে মানছো। ওরে মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কওমের কাছে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত এটাই যথেষ্ট ছিল। তারা মানলো না, আল্লাহকে আল্লাহ বলে জানলো না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী বলে মানল না। তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রাগান্বিত হয়ে গেল, তারা আপনার খেপে গেল। কিছু মানুষ বলল, ওরে কাহার আমাদের ক্ষুধা যায় ভেঙেছে, আমাদের ক্ষুধাগুলো যে মাথা নষ্ট করে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, বডি নষ্ট করে দিয়েছে, এমন জালিমকে আমরা দুনিয়াতে রাখবো না। এমন একটা সাজার ব্যবস্থা করো যে দুনিয়াতে আর কেউ যেন আমাদের ক্ষুধার দিকে চোখ না তুলে দেখে, যেন তার আপনার হিম্মত না হয় আমাদের ক্ষুধাগুলোকে ভাঙার। ও কাকান, এমন একটা সাদার একটা ঘোষণা করো। এ মুসলমান বাবাজি, তারা বলল, ক্বালু হুররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাকুম। এমন করে তারা বলল, শোনো শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ব্যাপারে তার জন্য আগুনে জ্বালিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, তাকে বরবাদ করে দাও। আগামীতে যেন আমাদের এলাকায় আমাদের ক্ষুধার দিকে কেউ যেন না আঙুল তোলে, না এমন করে আমাদের ক্ষুধার দিকে না দেখে। এ মুসলমান, এ কাহান বললো, এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। ওরে মুসলমান, তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর কালামের ভিতরে এসেছে, সর্বপ্রথম যেই ব্যক্তিটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জেলে দেওয়ার তামান্না করেছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এই জমিনের মধ্যে গ্রাস করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ফানা তাবা বরবাদ হয়ে গিয়েছিল। এ মুসলমান, জমিন থেকে গ্রাস করে নিয়েছিল, বরবাদ করে দেওয়া হয়েছিল। এ মুসলমান, আল্লাহর জমিনে যারা নবীর বিরুদ্ধে যাবে, আমার আল্লাহ পাক বলছেন, শোনো গো, এহ জগতে তোমরা বরবাদ, পর জগতে তোমরা বরবাদ। আব্বাজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা এমন করে চলতে চলতে এ নমরুদের দরবারে চলে গেল। কাহান চিঠি করে বলল, নমরুদ গো, আপনার এলাকায় একটা সন্তান জন্ম নিয়েছে, এক আল্লাহর ওয়াহদানিয়াতের এলান করছে, এ নিজের ধর্মকে আপনার প্রচার প্রসার করতেছে, কিন্তু নমরুদ আমাদের খোদাগুলোকে ভেঙে দিয়েছে, মূর্তিগুলোর পা নষ্ট করে দিয়েছে, এমনকি আপনার মূর্তিশালাকে নষ্ট করে দিয়েছে। নমরুদ দেখলো ওই ছেলেটা হতে পারে স্বপ্নের মধ্যে যার আপনার তাবির এসেছিল, ওই ছেলেটা হতে পারে। এ নমরুদ বলল, কাহান রে, ওই ছেলেটাকে আমি নমরুদের শাহী দরবারে পৌঁছে দাও, আমার রাজ দরবারে পৌঁছিয়ে দাও। এ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে পৌঁছে দেওয়া হলো। আল্লাহ পাকের খালিল, আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে যখন দণ্ডায়মান, আল্লাহর নবীজিকে নমরুদ ডাক দিয়ে বলল, এ ইব্রাহিম, তুমি আমার কথা শোনো, মূর্তিগুলো ভেঙে দিয়েছো। বলে, হা হা হা, মূর্তিগুলোকে শেষ করে দিয়েছো, আমাদের ক্ষুধার নষ্ট করে দিয়েছো। বলে নমরুদ গো, হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভয় পাই না, তোমাকে ভয় পেয়ে মিথ্যা বলবো না। নমরুদ বলল, এ ইব্রাহিম, তুমি যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, একে যদি আপনার মূর্তিগুলোকে আল্লাহ বলে মেনে নাও, ও কোনো ইব্রাহিম কোনো সমস্যা আসবে না। আল্লাহর খালিল বলেছিল, নমরুদ, পৃথিবীর জমিনে আল্লাহ তো আল্লাহ হয়, আল্লাহ তো স্রষ্টা হয় না, আল্লাহ তো সৃষ্টি হয় না, নাকি? আল্লাহ তো আল্লাহ হয়, আল্লাহ আমার স্রষ্টা, স্রষ্টা কোনোদিন সৃষ্টি হতে পারে না। ওরে নমরুদ শোনো, পৃথিবীর জমিনে এ মূর্তি কোনোদিন আল্লাহ হতে পারে না। ওরে নমরুদ, তুমি নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছো, নিজেকে বড় রব বলেছো, নিজেকে বড় খোদা বলেছো, আমি ইব্রাহিম তোমাকে আল্লাহ বলে মানতে পারি না।
নমরুদ যেমন কথা যখন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বলা, নমরুদ রেগে গেল। কিছু মানুষ নমরুদের দরবারে হই হাল্লা শুরু করলো, ওগো আমাদের খোদা নমরুদ, আমাদের খোদার দুশমন, খোদাদ্রোহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিতে হবে, তাকে দুনিয়াতে এমন একটা সাজা দিতে হবে যেন আইন্দা আগামীতে কেউ যেন আমাদের মূর্তি সালার দিকে না চোখ উঠায়। এ নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহর ব্যাপারটা একবার বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, নমরুদ গো, তুমি নিজেকে আল্লাহ বলেছো, কোনোদিন তুমি আল্লাহ হতে পারবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, নমরুদ রে, যেমন আমার আল্লাহ মৃত্যু দিতে পারে, আমার আল্লাহ জিন্দাও ছাড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক। আমার আল্লাহ হায়াতে অবস্থায় ছাড়তে পারেন, এমনকি আমার আল্লাহ পাক মৃত্যু আল্লাহ পাক দিতে পারেন। নমরুদ বলল, এটাই তো নাকি বলে? হা হা হা। নমরুদ ডাক দিয়ে বলল, জল্লাদ, এ জল্লাদ, যাও যাও, জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনো। দুইজন কয়েদিকে আনা হলো। নমরুদ বলল, জল্লাদ রে, একজনকে হত্যা করে দাও, একজনকে জিন্দা ছেড়ে দাও। নমরুদ বলল, ইব্রাহিম আমিও জিন্দা রাখতে পারি, আমিও মৃত্যুদণ্ড দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা জবাব, এমন একটা প্রশ্ন খাড়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ওরে নমরুদ, তুমি আল্লাহ দাবি করেছো বলে? হ্যাঁ। যিনি আমার আল্লাহ প্রতিদিন পশ্চিম আকাশে সূর্য উদিত করে। তুমি যদি আল্লাহ হও, পূর্ব আকাশে আমার আল্লাহ প্রতিদিন সূর্য উদিত করে। তুমি যদি আল্লাহ হও, পশ্চিম আকাশে সূর্য উদিত করে দেখাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি তো আল্লাহ নিজেকে বলছো। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন পশ্চিম আকাশে, পূর্ব আকাশে আল্লাহ সূর্য উদিত করেন। তুমি যদি আল্লাহ হও, তবে পশ্চিম আকাশে সূর্য উদিত করে দেখাও। নমরুদ লাজবাব, নমরুদের আর কোনো জবাব নাই। এ মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালামের তাবলীগ এটাই যথেষ্ট ছিল এদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মানল না তারা, নবী মানল না তারা। আমার আল্লাহ পাক বললেন, শোনো, দুনিয়ার জমিনে যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, এরা দুনিয়াতে মুশরিক, এরা বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ পাক 10 পারার ভিতরে ঘোষণা করলেন, সত্য যারা মুশরিক তারা আমার জমিনে নাপাক, আমার জমিনে নাপাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি অন্ধকার কক্ষে বন্দী করা হলো। কিছু মানুষ আন্দোলন শুরু করলো, নমরুদ গো, এমন করে আমাদের দুশমনকে ছাড়লে হবে না, তাকে দুনিয়ার জমিনে এমন একটা সাজার ব্যবস্থা করে দিন, আর যেন আইন্দা আপনার সামনে কেউ, এ পরবর্তী সময় কেউ যেন আমাদের দিকে না দেখে। এ নমরুদ একটা কক্ষে বন্দী করে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে দেওয়ার পর ও মুসলমান একটা গর্ত বানানো হলো। 23 গজ লম্বা, 20 গজ চওড়া একটা গর্ত বানানো হলো। এ মুসলমান, নমরুদ বলল, বাবাল শহরের মানুষেরা, ওরে আমার দিওয়ানা মস্তানারা, শোনো, যদি দুনিয়াতে তোমরা স্বর্গ লাভ করতে চাও, দুনিয়াতে যদি তোমরা নরকে যেতে চাও, আমি নমরুদ 2টা কথা তোমাদেরকে বলবো। বলে বলুন। বলে 1 নম্বর হলো, যদি স্বর্গে বসবাস করতে চাও, স্বর্গের সুখ যদি পেতে চাও, তবে এই গর্তের ভিতরে 40 দিন ধরে এমন করে 1 মাসের উপরে তোমরা লকড়ি ফেলতে থাকো, জমা করো। কেননা তোমাদের খোদার দুশমন এই ইব্রাহিমকে জ্বালিয়ে শেষ করে দেব। কি করো তোমরা? কাজ করো, আর যা উপার্জন করবে ওই টাকা দিয়ে লকড়ি কিনে গর্তে ফেলো। নমরুদের কথায় মানুষ মজনু পাগল। ও মুসলমান বাবাজি, ওই গর্তের ভিতরে লকড়ি তাদের আপনার নিক্ষেপ শুরু হয়ে গেল। আব্বাজান মুসলমান ভাইয়েরা, চলতে চলতে আল্লাহর জমিনে এমন আপনার একটা ওই
গর্তের ভিতরে লকড়ি জমা হয়ে গেল, আগুন লাগিয়ে দেওয়া হলো। কিতাবের ভিতরে আসছে বাবা, তাফসীরের ভিতরে ওই আপনার আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারতো না। এত আগুনের তাজাল্লিয়াত হয়েছিল, এত আগুনের তেজ, উপর দিয়ে পাখি যেতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বঙ্কে বন্দী করা আল্লাহর খলিলকে নিয়ে আসা হলো, এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন করে নিক্ষেপ করা হবে কারো তো বাপজি আইডিয়াতে নাই, কেননা আগুনের কাছে যাওয়া তো দূরের কথা, ইব্রাহিমকে ফেলা তো দূরের কথা, আগুনের কাছে যাওয়ার সাহস তাদের নাই। ইবলিস শয়তান বলল, নমরুদ ফকির বেশ দরবেশের আপনার বেশ নিয়ে বললেন, এ বাবাল শহরের মানুষেরা, তোমাদের খোদার দুশমনকে যদি আগুনে ফেলে সাজা দিতে চাও, তবে আমি একটা তোমাদেরকে যুক্তি দেব। যুক্তি কি নেবে? বলে কি যুক্তি? বলে তোমরা এমন একটা চরক বানাও। চরক, চরক আমাদের দেশে হিন্দু ভাইদের চরক আছে কিনা? বলে চরক বানিয়ে দাও, আর ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিবে, ওই আগুনের মিডিলে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাবে। তারা বললো তো যুক্তি খারাপ না। বাবাজি চরক বানানো হলো, আল্লাহর খলিলকে বেঁধে দেওয়া হলো, বসে দেওয়া হলো। এখন তারা ওই চরকটা ঘোরাবে, কিন্তু ঘোরাতে পারে না। আয়ে মুসলমান বাবাল শহরের মানুষেরা, তারা এমন অস্থির হয়ে গেল, এরা বিপদে পড়ে গেল। কেননা যতই চেষ্টা করা যায় কিন্তু চরক ঘোরে না। ইবলিস শয়তান এসে বলল, এ নমরুদের চালা চামান্ডার শোনো, এই জায়গায় আল্লাহর ফারিস্তা লক্ষ লক্ষ ফারিস্তা চেপে ধরে আছে, পুরো কম যদি লেগে যাও সম্ভব হবে না। যদি সম্ভব করতে চাও, এই জায়গায় সুন্দর নারীদেরকে নিয়ে এসে জেনা শুরু করে দাও, তাদেরকে উলঙ্গ করে প্রকাশ্য জেনা করো, তাদের সঙ্গে ব্যভিচারী করো। আর যেই জায়গায় ব্যভিচার হয়, আল্লাহর রহমতের ফারিস্তা থাকে না, তারা ঊর্ধ্বমুখী চলে যায়। এ মুসলমান, ওই জায়গায় সুন্দর নারীদেরকে নিয়ে ব্যভিচার করা হলো। বর্তমান সময় সরকার আমাদেরকে বরবাদ করার জন্য মুসলমান আমাদের ঘরের মেয়েদেরকে উলঙ্গ বানিয়েছে, বানিয়েছে কিনা? বাবাজি মেলায় যান, স্কুলে যান, বিদ্যালয়ে যান, যেখানেই যান না কেন, এ মেয়েদের মাথায় কাপড় নেমে গেছে। আর কিছুদিন পর কিছু কিছু মেয়েদের বডিরও কাপড় নেমেছে, আর কিছুদিন পর মনে হয় শরীরেও থাকবে না। কি গো? কেননা ইমানদারকে মারতে হবে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা নবীওয়ালা আল্লাহওয়ালা, পৃথিবীর জমিনে তোমাদেরকে কারো ক্ষমতা নাই মারতে পারে। কেননা যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা, এই পৃথিবীর কারো শক্তি নাই তাদেরকে বরবাদ করতে পারে। আপনাদের মালগুলো, পার্স থেকে মালগুলো খুলে নেওয়ার জন্য বাবাজি, এই কাল থেকে নবীজির প্রেম বের করে নেওয়ার জন্য, নবীর প্রেম বের করে নেওয়ার জন্য ইংরেজ এত প্রচেষ্টা চালালো, সাফল্য অর্জন করতে পারেনি। বর্তমান অ্যান্ড্রয়েড ছেড়ে দিয়ে এই ইংরেজ তারা দুনিয়াতে কামিয়াবি হাসিল করেছে। কেননা মোবাইল মৌলানার কাছে গেলে দেখা যায়, মোবাইল আপনার ছাত্রর কাছে দেখা যায়, মোবাইল মার কাছে দেখা যায়, ছেলের কাছে মোবাইল দেখা যায়। ওরে বাবা, এই মোবাইলে সব সেরেছে, সেরেছে কিনা? আর এখন ইবলিস বলছে, এখানে নোংরামি কাজ শুরু করো। মুখে দাড়ি, মোবাইলে দেখতেছেন নোংরা। কি গো? আগে চায়ের দোকানে টিভি দেখতে গেলে কে হয়তো বলবে, নামাজি তুমি এসেছো মুখে দাড়ি নিয়ে। আর কি করবো, 20,000 টাকা দিয়ে মোবাইল কিনে পকেটে যখন মন যায়। কি গো বাপ, সত্য বলছি না মিথ্যা? এমন একটা পরিবেশ তৈরি করে দিল, ছেলে খেতে গেলেও বলে মা, বলে কি হয়েছে? বলে মোবাইল যদি না দাও খাবার ঢুকবে না। কি গো? বলে মা জননী, মোবাইল যদি না হয় পড়া হবে না। বলে পড়তে গেলে এখন মোবাইল। কি এলো জামানা,
ওরে মুসলমান মুমিনেদের হয়েছে হয়রানি, এটা এক পেরেশানি জামানা। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ আল্লাহর রাসূলকে মানুনে হো জগতে লাভ, পর জগতে লাভ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য ব্যভিচারী শুরু হয়ে গেল, আল্লাহর ফেরেশতা চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহর ফেরেশতারা এসে নবী ইব্রাহিমকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা পানির ফেরেশতা, যদি একবার হুকুমত দেন, আপনি যদি একবার ইজাজত দেন, দরিয়ার পানি নিয়ে এসে এই বাবাল শহরে অগ্নিকুণ্ডতে পানি দিয়ে নিভিয়ে দেব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, তোমাদের কাছে আমি দরকার নাই, তোমাদের আপনি এমন করে তোমাদের সাফল্য দরকার নাই, তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাহাড়ের ফেরেশতা এসে বলেছিল, নবী গো, আপনি যদি ইজাজত দেন এই আগুনকে নিভিয়ে দেব। বলে না 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 না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসার পর বলেছিলেন, নবী গো, আপনি যদি ইজাজত দেন এই আগুনকে নিভিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতা শোনো শোনো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপরে আমি ভরসা করেছি যে আল্লাহর জন্য আগুনে যাচ্ছি, ওই আল্লাহ আমি ইব্রাহিমের জন্য যথেষ্ট। তোমাদের কাছে আমার কোনো হেল্প নেওয়ার প্রয়োজন নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষেপ করা হলো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আগুন তোমার কাজ হলো জ্বালিয়ে দেওয়া। কি কাজ? জ্বালিয়ে দেওয়া। আগুন রে, তোমার কাজ হলো বরবাদ করে দেওয়া। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে একটা অর্ডার দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন জ্বালিয়ে দেওয়া কাজ, কিন্তু মাওলার অর্ডার, আমার খলিলের উপরে ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধুর জন্য ঠান্ডা তুমি হয়ে যাও। বাবাজি মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ফুলের বাগিচা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় যখন আপনার পড়ে গেলেন, ফুল চতুর্দিকে ফুল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বললেন, জিবরিল আমার নবী ইব্রাহিমের মতো একজন ফেরেশতার সেকাল সুরাত দিয়ে পাঠিয়ে দাও। বলে আল্লাহ কেন কেন? বলে আমার বন্ধু ওই জায়গায় একা থাকতে পারবে না, যদি বন্ধুর চেহারার মতো কাউকে দেওয়া হয়, বন্ধুর সঙ্গে গল্প করবে, বন্ধুর সঙ্গে কথোপকথন করবে, তাদের দিন রাত চলে যাবে, অসুবিধা হবে না। একজন ফেরেশতাকে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এমন সূরাত দিয়ে কিতাবের ভিতরে আসছে, দুজনের কথোপকথন শুরু হলো। আর তাফসিরে মাজাহির ভিতরে আসছে যে আল্লাহ পাক বললেন, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। আল্লাহ পাক যদি এটা না বলতেন তো কিয়ামত পর্যন্ত মানুষ আগুনের তাপ অর্জন করতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ বললেন আলা ইব্রাহিম, এই কথাটুকু বলা। ওই দিন যারা আগুনের কাজ নিতেন, যারা আগুনের পূজা করত, যারা আগুন দিয়ে রান্না বান্নার কাজ করত, সারা দিন আগুন তার তাপ হারিয়ে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যে মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফুলের বাগিচার মধ্যে এক নয় দুই নয় 40টা দিন কাটিয়ে দিলেন। নমরুদ তার আপনার কুঠরি থেকে, তার ঘরের চিরাকুটা থেকে দেখতে পেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফুলের বাগিচার মধ্যে যেন গল্প করতেছে। নমরুদ 40 দিন যখন হয়ে গেল, নমরুদ বলল, এই ইব্রাহিম তুমি কি বাইরে বেরিয়ে আসবে নাকি? নমরুদ বলল, ইব্রাহিম তুমি বাইরে বেরিয়ে আসবে নাকি?
আল্লাহর খলিল বলেছিলেন ক্বালা নামহা, আমি বাইরে বেরিয়ে যাব। নমরুদের তামান্না ছিল আল্লাহর বন্ধু খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, এত আগুনের তেজ, এখন এত আগুনের জ্বালা, এই আগুন যখন পোড়াতে পারলো না, আগুনে পুড়েনি, হয়তো আগে থেকে ওই জায়গায় ফুলের বাগিচা ছিল। নমরুদের তামান্না এই উপর দিক থেকে পড়েছে, এই জন্য জ্বলেনি। এই জন্য নমরুদ মনে করলো ইব্রাহিম পড়লো না, তার জামা পোশাক লম কিছুই পড়লো না, আমি যদি ডাক দিই এখন আগুনের ভিতর থেকে হেঁটে বেরিয়ে আসবে, এই আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। নমরুদের এই তামান্না আল্লাহর নবী ইব্রাহিমকে ডাকা হলো। খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন আগুনের ভিতর থেকে বেরিয়ে এলেন, আগুন জ্বালাতে পারলো না, আগুন তাকে আপনার পোড়াতে পারলো না। মুসলমান বাবাজি, বাবাল শহরের মানুষেরা তাজ্জব হয়ে গেল, এ নমরুদ আমাদের খোদাদ্রোহী দুশমন আগুনে পুড়লো না, যে আগুনের উপর দিয়ে পাখি চলতে পারে না, যে আগুনের তেজের কাছে কাছে আপনার ভিড়া যায় না, ওই আগুন যখন জ্বালাতে পারলো না, কেন কেন কেন? এ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা যার নাম ছিল আজর, এ ছিল মূর্তি পূজারী, এ ছিল 360 আপনার মূর্তি পূজারী। আজার ডাক দিয়ে বলল নমরুদ, এ আমার ভাতিজা পড়ে নাই, এই জন্য আমি আজরের বাবার খাত, আমি আজরের ওসিলাই পড়ে নাই। নাউজুবিল্লাহ। আজর কি বলছে? যে আমার ওসিলাই পুড়েনি। আচ্ছা বুঝতে পারছেন কথা আমার? আজর বলছে আমার ওসিলাই, না তো পুড়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ রব্বি যুল জালাল জালালের পাওয়ারে চলে এলেন। আমার মাওলা ওই আগুনের একটা ঝলক আজরের গায়ে যেই দিয়ে দিয়েছে, আজর পুড়ে তাবা বরবাদ হয়ে গেছে। যেই আজর পুড়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ভাবছি 40। কত বছর? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুটো হাত মাওলার দরবারে তুলেছেন, মাবুদ আমার চাচা পুড়ে মারা গেল। আমার আল্লাহ পাক সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 মধ্যে বললেন, এ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হাত দুটো নামিয়ে দিন। কেন নাম? যারা আল্লাহ এবং নবীজির দুশমন হয়ে যায়, এদের জন্য দোয়া চাওয়া আমি আল্লাহর দরবারে হারাম। জোরে বলুন। আয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য দোয়া চাওয়া যাবে না, এর জন্য দোয়া চাওয়া যাবে না। আমার আল্লাহ প্রকাশ্য কুরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুটো যেই নামিয়ে নিয়েছেন, আমার আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাবুদ গো, এলাকার মানুষ তো আমায় মানে না, এলাকার মানুষ তো আমায় মানলো না। মাবুদ আমি অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এলাম, মাওলা গো আপনার বন্ধু আপনার খলিল আমি কোন দিকে যাব? আমার আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু আপনি বাবাল শহর ছেড়ে আপনি অন্য কোথাও রওনা হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাল শহর ছেড়ে দিয়ে অন্য কোথায় যাওয়ার জন্য রেডি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের এখনো বাপজি বিয়ে হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই এলাকা ছেড়ে অন্য এলাকা তিনি চলে যাবেন। এলাকার মানুষ বললেন, ওগো নবী, যারা কালেমা পড়েছিল মুসলিমে কিছু মানুষ, তারা বলল, ওগো আল্লাহর পয়গম্বর কোথায় আপনি চলে যাবেন? কোথায় বা আপনি চলে যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ওয়াকালা ইন্নী রাব্বি সায়াতুর। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াতুন। তিনি বললেন, আমি ওই দিকে চলে যাব যেই দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় গেলে আমার দেখভাল করবেন, আমার আল্লাহ আমার হানামাই করবেন, আমি নবী আল্লাহর দিকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা থেকে বাপজি রওনা হয়ে গেলেন। চলতে 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 বাবাল শহরের পাশে তার একজন চাচা থাকতো, যার নাম ছিল হারান। কি নাম বললাম বাপ? হারান। এই হারানের একটা কন্যা ছিল, এই কন্যাটার নাম ছিল হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বললাম? সারা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই হারান চাচার কাছে গিয়ে কিছুদিন তিনি থাকলেন। এই হারান দেখলো, আমার বেটি এত সুন্দর দেখতে, এত সুন্দর পরেশগার, এত সুন্দর মেয়ে,
এই মেয়ের জন্য সুন্দর জামাই যদি একটা দুনিয়াতে থাকে, আমার ভাতিজা এই তারিকের বেটা ইব্রাহিম। দুজনের বিয়ে দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় থাকলেন না, বিবিকে সঙ্গে নিয়ে আল্লাহর অর্ডারে তিনি রওনা দিয়ে দিলেন। কোন দিকে রওনা দিলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাবাল শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে মিশর দেশ দিয়ে আপনার চলে গেলেন মুলকে শাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনার উটের ভিতরে, হাউদার ভিতরে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হয়েছে। সারা সালামুল্লাহ আলাইহা কে যে আপনার রাখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই উটের হাউদার ভিতরে চেপে মিশরের উপর দিয়ে তিনি রওনা দিলেন আপনার মুলকে শাম। ওই সময় একটি রাজা মিশরে বসবাস করত। ওই রাজাটা বড় দুশ্চরিত্র ছিল। সুন্দর রমণী দেখলে তাকে কবজা করত, সুন্দর রমণী দেখলে তাকে নিজের বুকে আপনার নিয়ে নিত। বাবাজি মুসলমান, তার কিছু প্রহরী এলাকায় ছাড়া ছিল। রাস্তায় আগন্ত ব্যক্তি যদি আসত, সঙ্গে যদি সুন্দর রমণী দেখা যেত, ওই রমণীকে ছিনিয়ে রাজ দরবারে তাকে পৌঁছে দিতে হতো। কেন? এই রাজা নারী লোভী আপনার ছিল, এই জন্য এই প্রহরীকে আপনার ডিউটি দিয়েছিল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবিকে নিয়ে যখন রাস্তা দিয়ে রওনা দিয়ে দিয়েছে, ওই আপনার সিপাহীগুলো রাস্তা আটকিয়ে দিল। বলে, কে আপনার সঙ্গে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা উখতি, ইনি আমার দিনী বোন, ইনি আমার ইসলামিক বোন, ইনি আমার বোন। এরা বলল, ইব্রাহিম সত্যি নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বললেন, না, ইনি আমার দিনী বোন, দিনী বোন। বুখারী শরীফের ভিতরে হাদিস কানা এসেছে। ও মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারার কাছে দৌড় দিয়ে আসা হলো। বলে, সারা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ইব্রাহিম তোমার কে হয়, তুমি বলবে এটা দিনী ভাই। কেন? বুখারী শরীফের ভিতরে আসছে, বলছে, সারা, দুনিয়ার জমিনে তুমি আর আমি ছাড়া পৃথিবীতে আর কেউ মুমিন নাই, কোনো মুমিন নাই, তুমি আর আমি। অতএব তুমি আমার দিনী বোন, তোমার আমি দিনী ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, এখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে উটের হাওদা খুলে দেখা হলো, এত সুন্দর চেহারা, এ সিপাহী টানতে টানতে রাজার পক্ষে নিয়ে যাওয়া হলো। কোথায়? মিশরের রাজদরবারে। হযরত সারা সালামুল্লাহ আলাইহা কে যখন বক্ষে বন্দী করা হলো, একটি বন্দী ঘরে যখন আবদ্ধ করা হলো, এ রাজা তার মনের খাইশ তামান্না মিটাবার জন্য যখন এগিয়ে গেল, আমার আল্লাহ পাকের বালা নাজিল হয়ে গেল। কেননা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আল্লাহর নবীর বিবি ছিলেন এবং একজন নবীর মা ছিলেন। নবীর বিবিরা কি আপনার আমার মতো? না। ও মুসলমান, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা কে বক্ষে বন্দী করা হয়েছে। রাজা মনের তামান্না মিটাবার জন্য যখন আগে আপনার সামনের দিকে এগিয়ে গেছে, আমার আল্লাহর বালা নাজিল হয়ে গেল। এ রাজার হাত পা যেন কারেন্টে শর্ট দিলে প্যারালাইসিস হয়ে যায়। এই প্যারালাইসিস হয়ে গেল। কি হয়ে গেল? প্যারালাইসিস। ওই বাদশা বলল, সারা, ক্ষমা করে দাও, বুঝতে পেরেছি তুমি মানুষ নও। সারা, তুমি আমাকে ক্ষমা করে দাও, বুঝতে পেরেছি তুমি ইনসান নও। সারা, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দাও, পৃথিবীর জমিনে আর কোনোদিন এমন বদকার কাজ আমি করব না। আল্লাহ পাকের নবীর বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাস্তে যেই ক্ষমা করে দিও, শরীরটা বাদশার সুস্থ হয়ে গেল। শয়তান বলল, ওরে বাদশা, এমন সুন্দর রমণী, এত সুন্দর চেহারা আপনার সম্পূর্ণ একজন মহিলা পৃথিবীর জমিনে আর পাবি না। তোমার মনের খাইশ তামান্না পূর্ণ করে দাও। আবার দ্বিতীয়বার
দরবার যেয়ে গিয়েছে, একই আপনার অবস্থা ঘটে গেল। বাদশা বলল, সারা বুঝতে পেরেছি তুমি মানুষ নও, তুমি জিন, বুঝতে পেরেছি তুমি মানুষ নও, তোমার দিকে যাওয়া যাবে না, তবে ক্ষমা করে দাও। হযরতে সারা সালামুল্লাহ আলাইহা আপনি ক্ষমা, আপনার তিনিকে ক্ষমা করে দিলেন, আল্লাহ পাক তাকে সুস্থ বানিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি, এখন 3 নাম্বার, এই বাদশা সারার দিকে যেই নজর উঠিয়েছে, আমার আল্লাহর বালা 3 নাম্বার শুরু হয়ে গেছে। মাফি চাইলেন সারা, আর জিন্দেগিতে এমন ভুল হবে না। বাদশা চিৎকার মেরে উজির আজমকে ডাক দিয়ে বলল, এ আমার মন্ত্রী, এই মেয়েটাকে আমার দরবার থেকে দৌড়ে বের করে দে, তাড়াতাড়ি বের করে দাও। বলে, শুধু এই মেয়েটাকে নয়, এই মেয়েটার সঙ্গে আরো একজন মহিলাকে বের করে দাও, যার নাম হলো হযরত হাজেরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা কি বলছে? শুধু সারাকে নয়, মানে সারার পূর্বে হাজেরার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘটেছিল? এ সারা ছিল বাদশা জাদি, একে বাদশার ওই যুদ্ধ করে বাদশার কাছ থেকে সারাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। যে সারার সঙ্গে এমন খারাপ তামান্নায় গিয়েছিল, একই অবস্থা, তখন হাজেরার সঙ্গে যখন গেল একই অবস্থা, তো সারাকে বলছে, সারা শুধু তুমি একা নও, তোমার সঙ্গে হাজেরা, এর দুজন তোমরা মানুষ নও। কি বললেন? দুজন তোমরা মানুষ নও, তোমরা জিন নয় তো অন্য কিছু। মানুষ হলে কি এমন ঘটনা ঘটে? আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাদশা জাদি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। এই হযরতে হাজেরা ইসমাঈল জাবিউল্লাহর আম্মা, এই মেয়েটাকে বাদশা যখন নিজের কাজে যখন পেল না, এই মেয়েটাকে নিজের বাড়ির লন্ডি হিসাবে বানিয়েছিল। লন্ডি বলে, তুমি আমার বাড়ির জিনিসগুলো ধোয়া, মাজারে সব কাজ করো, তুমি আমার দরবারই থাকো। কিন্তু এমন যখন ঘটে গেল, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাজেরাকে নিয়ে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, সারা এই মেয়েটাকে, সারা বললেন, স্বামী গো, এই মেয়েটার সঙ্গে আমার মতো পূর্বে ইতিহাস ঘটে গেছে, এই মেয়েটাকে আমাকে দিয়ে দিয়েছে, চলুন না, রাস্তায় চলতে সুবিধা অসুবিধায় মেয়েটা কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মেয়েটাকে নিয়ে নিলেন, কেননা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা 2টা জায়গা আমার আল্লাহ আবাদি করেছিলেন। 1 নম্বর হলো মুলকে শাম, 2 নম্বর হলো মক্কাতুল মুকাররমা। এখনো মুসলমান হযরত নূহ আলাইহিস সালামের তুফান প্লাবনের পর আল্লাহর কাবার মেরামত, আল্লাহর কাবার কাজ আমার আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন। আমার মাওলা যার দ্বারা কাবার সংস্করণ করেছিলেন, কাবার দ্বিতীয়বার কাজ করেছিলেন, এটা অন্য কোন নবী নয়, এর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুলকে শাম যখন পৌঁছে গেলেন, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী আমার বয়স হয়ে গেছে, স্বামী গো আপনার বয়স হয়ে গেছে, আল্লাহর জমিনে পুত্র সন্তান হলো না, কন্যা সন্তান হলো না, ওগো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আমি ইজাজত দিলাম, ওই মেয়েটা যার নাম হলো হাজেরা, এই মেয়েটাকে আপনি বিবাহ করুন। আল্লাহ হয়তো এর নাসলে, এর সেকেমে বাচ্চা দিতে পারে, আর বাচ্চা যদি হয় তো আমাদের নাসলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত টিকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা রাদিয়াল্লাহু তাআলার কথাতে বিবাহ করলেন। আব্বাজি মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 90 বছর। কত বছর বললাম? 90। আল্লাহর নবী খলিলুল্লাহ এখনো কোনো সন্তান পান নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বললেন আল্লাহ পাকের দরবারে, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আয় মাবুদ আমাকে নেক সুসন্তান আপনি দান করুন। আমার আল্লাহ পাক বলে জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলে জিবরিল জলদি চলে যাও, হাজেরার সেখানে একটা বাচ্চার খুশবু শুনিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের খুশখবরি শুনিয়ে দাও। বাবাজি হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাচ্চা আপনার পেটে এলো, মা হতে চলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতা জিবরিল খুশখবরি দিয়ে দিয়েছেন। আব্বাজি মুসলমান কিছুদিন চলে গেল, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তান জন্ম দিলেন। সন্তানের নাম রাখা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক নকশা, মা দেখে ফিদা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বাচ্চার প্রেমে পড়ে গেল। কেন আল্লাহর নবীজির নূর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেছানি থেকে ট্রান্সফার হয়ে নবী ইসমাঈল আলাইহিস সালামের পেছানিতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করছেন, কোলে নিয়ে চুমা খাচ্ছেন। ওগো মুসলমান বাবাজি, মুসলমানেরা, ওগো নবী প্রেমিকেরা, ওগো সুন্নি ভাইয়েরা, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন চুমা খায় ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী যদি সন্তান বিবি নিয়ে যদি দুনিয়াতে সংসার করেন আর যদি আমাকে নিয়ে সংসার করতে চার, ওগো নবী এ মা বেটাকে অন্য কোথাও রেখে আসে। ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সারাকে নিয়ে যদি সংসার করতে হয়, আমাকে নিয়ে যদি দুনিয়াতে দিন অতিবাহিত করতে হয়, তবে মা সন্তানকে অন্য কোথায় রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, মাবুদ মাওলা আমার সন্তান ছিল না, মাওলা গো আপনার নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমি আমার সন্তান পেয়ে বড় খুশি মাবুদ। তবে সারা একটা কথা বলেছে, আমি ইব্রাহিম করব তো এখন কি করব? আমার আল্লাহ পাক বলেন, নবী এটা সারা বলে নাই, আমি আল্লাহ তার জবান দ্বারা বলিয়েছি। মাবুদ কি? আমার আল্লাহ পাক বলেন, নবী গো আপনার সন্তান আপনার বিবিকে একটা জায়গায় রেখে আসুন। আল্লাহ কোথায় রেখে আসবো? আমার আল্লাহ পাক বললেন, নবী জায়গাটার নাম হলো মক্কা, বর্তমান জায়গাটার নাম হলো মক্কা। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনার ছেলে আপনার বিবিকে ওই মক্কাতুল মুকাররমায় রেখে আসুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাটাকে আবাদ করাবো আপনার বিবি সন্তানের দ্বারাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার জলদি জলদি করে একটি মুষ্টি দাই পানি, একটি কুসা দানায় খেজুরি নিয়ে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো বিবি হাজেরা জলদি রেডি হয়ে যাও, আমরা অন্য কোথায় চলে যাব, সন্তানটাকে রেডি করে নাও, অন্য কোথায় চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সন্তান নিয়ে তিনি বাবার এই মুলকে শাম ছেড়ে দিয়ে মক্কাতে আপনার মক্কাতুল মুকাররমা পরবর্তী নাম ছিল মক্কা, মক্কার দিকে রওনা শুরু করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল পেরিয়ে যায় মরুভূমি, জঙ্গল পেরিয়ে যায় মরুভূমি, যেতে 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 ওই মক্কা শুধু মরুভূমি, মরুভূমি কাবার পাশে তাদেরকে বসিয়ে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই বসিয়েছেন বিবিকে বললেন, নেমে যাও। বলে, বিবি বাচ্চাটা নিয়ে নেমে যাও। বাচ্চা নিয়ে যখন মক্কার জমিনে নেমে যাওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিছন দিকে মুড়বেন, চলে যাবেন মুলকে শাম। হযরত হাজেরা বললেন, স্বামী আমাদেরকে রেখে কোথাও চলে যাচ্ছেন নাকি? বলে, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, তবে এই নিয়ে আপনার শুনশান যে এলাকা, গাছ নাই মানুষ নাই, মানুষবিহীন এলাকা, কোন জীব পশু দেখা যায় না, এমন মরুভূমি এলাকা। ওগো আমার স্বামী, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো মানুষের বসবাস নাই। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে এখানে রেখে যান, আমাদের দেখভাল কে করবে? কে করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে যাচ্ছেন। হাজেরা বলছেন, স্বামী এটা আপনার অর্ডার না আমার আল্লাহর অর্ডার? এটা আপনার হুকুম, আপনি নিজ ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি বললেন হ্যাঁ, যিনি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেছেন, যিনি তোমাকে দৈনন্দিন রুজি দেন, ওই আল্লাহর অর্ডার, আল্লাহ পাকের অর্ডারে তোমাদেরকে রেখে গেলাম। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন স্বামী গো, যে আল্লাহ পাক আমাকে দৈনন্দিন রিজিক দেন, আমার চিন্তা ভাবনা যে আল্লাহ পাক আমাকে হায়াতে রেখেছেন, ওই আল্লাহর যদি অর্ডার হয় নিশ্চয় আমাদের জন্য ভালো কিছু আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সন্তানকে রেখে তিনি আপনার চলে গেলেন কাকটি পাহাড়ের আপনার কিনারায়। তিনি দোয়া করলেন নিজের আব্বার জন্য, দোয়া করলেন পৃথিবীর সমস্ত মুমিনের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার চলে এলেন মুলকে শাম। আল্লাহর নবীজির বিবি হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাজেরার একটি সন্তান যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। রাত্রি চলে যায়, দিন চলে আসে, দিন চলে যায়, রাত্রি চলে আসে। বাবাজি কুসা দানার পানি পান করে, খেজুর মুশকি যা এমন করে খেজুর খায়, পানি পান করে। চলতে চলতে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মুশকিদার পানি যখন সম্পূর্ণ শেষ হয়ে গেল, হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জিহ্বা শুকে গেল, বাচ্চার জিহ্বা যখন শুকে গেল, বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট শুরু করে দিল। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন মাওলা গো, আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না, কেননা মুশকি যাই পানি নাই, এলাকা মানুষ সন্নহীন। আয় আল্লাহ, আমি হাজেরা কোথায় গেলে পানি পাবো? পানি যদি না পাই আমার ছেলেটাকে আপনার জমিনে বাঁচানো যাবে না। মা দুনিয়ার জমিনে মা হয়, মা তো মা হয়। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তানটাকে রেখে মা একটু পানির জন্য ব্যবস্থার জন্য বেরিয়ে গেলেন। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাফার দিকে দেখতে আরম্ভ করলেন, সাফার দিকে চঞ্চল চঞ্চল আরম্ভ করেছে। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফার দিকে দৌড়িয়ে গেলেন, গিয়ে দেখতেছেন পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে হাজেরা মারওয়ার দিকে দেখতে আরম্ভ করলেন, মারওয়ার দিকে পানি যেন চঞ্চল করতে আরম্ভ করেছে। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা থেকে মারওয়া গিয়ে দেখলেন পানি নাই, পানি নাই। হযরতে হাজেরা তিনি মায়ুস হয়ে গেলেন, আয় আল্লাহ পানির জন্য ছুটতেছি, পানি পেলাম না। তিনি আবার সাফার দিকে দেখলেন, সাফার দিকে পানি, সাফাই দৌড়ে এলেন, সাফাই পানি নাই। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার দেখলেন মারওয়াই দেখতেছেন পানি। এমন করে এক নয় দুই নয় 7 বার চক্কর দিয়েছে। আমার আল্লাহ পাক বলে হাজেরা তোমার চক্কর দিওয়া আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। ওগো হাজেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির উম্মতের উপরে সাফা মারওয়া এটা আইন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কি গো নবীকে পেলে চুমা খাবেন কিনা বলেন? কবি কত সুন্দর ইশকে নবী নবীর মোহাব্বতে লিখলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে
কাঁদিলেন নবী জীবন ভরে। জোরে বলুন। আজও নবী কাঁদছেন উম্মতি উম্মতি। কবি কত সুন্দর কথা লিখলেন, উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী আজীবন ভরে। আজ নবী কাঁদছেন সে তাই, আজ নবী কাঁদছেন সে তাই, গুনাহগার উম্মতের তরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি পেলেন না। বাবাজি দেখা গেল হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ূস হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার বন্ধু ইসমাইলের কাছে একজন ফেরেশতাকে মানুষের বেশে দাঁড় করিয়ে দাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের এড়ি মুবারক গুল্লা মুবারক আল্লাহর জমিনে মারতে আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার বন্ধু ইসমাইলের ওই এড়ি মুবারকে যেই জায়গায় মারতেছে ওই জায়গা থেকে জান্নাতের পানির একটা কানেকশন লাগিয়ে দাও, ওই জায়গায় পানির একটা প্রহর বার করে দাও, ফোয়ারা বের করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই গুল্লা মুবারক থেকে এড়ি মুবারক থেকে পানির ফোয়ারা বের করে দিয়েছে, পানি চতুর্দিকে বেরিয়ে যায়। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আপনার পানি সাফা মারওয়ায় পেলেন না, হযরত হাজরা লক্ষ্য করে দেখলেন সন্তানের কাছে একজন মানুষ দাঁড়িয়ে। মা ভয় পেয়ে গেল, আল্লাহ এই ছেলেটাকে হয়তো কেউ নিয়ে চলে যেতে পারে। মা সন্তানের মায়ায় যে একটা দৌড় দিয়েছে। হযরত হাজরা ওই পানি বাচ্চার কাছে এসে দেখতেছে আমি পানির জন্য সাফা মারওয়া দৌড় দিলাম, কিন্তু বাচ্চার কদমে আল্লাহ পানি দিয়েছে। হাজরা দেখতেছেন পানি এলোমেলো চলে যাচ্ছে। হাজরা পানিটাকে ব্রেকেট দিয়ে বললেন, আয় জমজম। সুরালি ভাষায় বললেন, থাম থাম। আল্লাহর নবী বলছেন 1400-1450 বছর পূর্বে এই জমজমের ব্যাপারে নবী আমার বললেন, শোনো, যদি হাজেরা জমজম বলে যদি না সম্বোধন করত, বালিটা দিয়ে যদি না ব্রেকেট দিত, না ঘিরে দিত, নবী আমার বলেন ওই পানি সারা পৃথিবী পৌঁছে যেত। বাবা দারুদ আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু জমিনে থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নয়, গিয়ে খোদাকে দেখে আসবে, সবার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নয়, গিয়ে খোদাকে দেখে আসবে, সবার ক্ষমতা নাই। নবীকে নিয়ে গর্ব করে বলে দুধ মা হালিমা, আমিনার লালকে কোলে পাবে, সবার ক্ষমতা নাই। জোরে বলুন, আমিনা লালকে কোলে পাবে, সবার ক্ষমতা নাই। জমিনে থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নয়, গিয়ে খোদাকে দেখে আসবে, সবার ক্ষমতা নাই।
কষ্ট সয়ে হাসি মুখে বলেন বেলাল মোর নবীকে, নবীর প্রেমে করা খাবে সবারে ক্ষমতা নাই। জোরে বলুন। হযরতে বেলাল নবীর প্রেমে করা খেয়েছে কিনা? কবি এটাই বলছে, কষ্ট সয়ে হাসি মুখে বলে বেলাল নবীকে মোর, নবীর প্রেমে করা খাবে সবারে ক্ষমতা নাই, নবীর প্রেমে করা খাবে সবারে ক্ষমতা নাই। জমিনে থাকবে আরশে যাবে সবারে ক্ষমতা নাই, গিয়ে খোদাকে দেখে আসবে সবারে ক্ষমতা নাই। শেষ ছন্দ, নবীর আঙুল মুবারাকায় চন্দ্র দুই টুকরো, শুনেন নাই কি গো? মাওলা আলী আসরের নামাজ পড়িয়ে নবীজির তাজিমে নবীর আঙুলের ইশারায় সূর্য উদিত। জোরে বলুন। আঙুলের ইশারায় চাঁদকে করেন দু টুকরো, আর ডুবা সূর্য আবার ফিরাবে সবারে ক্ষমতা নাই। কি গো? জোরে বলুন সুবহানাল্লাহ। আঙুলের ইশারায় চন্দ্রকে করেন দু টুকরো, ডুবা সূর্য আবার ফিরাবে সবারে ক্ষমতা নাই, জমিনে থাকবে আরশে যাবে সবারে ক্ষমতা নাই, গিয়ে খোদাকে দেখে আসবে সবারে ক্ষমতা নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া